ওয়েটটা 1/2। আচ্ছা তাহলে y ইকুয়াল টু দেখো 5x বাই আছে কিউব রুট অফ 1 মাইনাস x স্কয়ার প্লাস সাইন স্কয়ার ইন্টু 2x প্লাস 3। ঠিক আছে, একের দুইয়ের অঙ্কটা আগে আমরা করছি, তারপর একটা আসছে, যেহেতু দুইটা লিখে দিয়েছি তো দুইটাই করে নিই। আচ্ছা তাহলে এটা কিভাবে করব, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 5x, এটা মানে দেখো 1 মাইনাস x স্কয়ার টু দি পাওয়ার হচ্ছে 1/3 কিউব রুট অফ 1 মাইনাস x স্কয়ার আছে, তাহলে 1 মাইনাস x স্কয়ার টু দি পাওয়ার 1/3 হলো, প্লাস sin স্কয়ার 2x প্লাস 3। তাহলে y ইকুয়াল টু হচ্ছে 5, এইটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 5x ইনটু কত হবে 1 মাইনাস x স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 1/3, উপরে গেলে কি হয়ে যাবে, উপরে গেলে মাইনাস 1/3 হবে, প্লাস sin স্কয়ার 2x প্লাস 3। তাহলে y ইকুয়াল টু 5 ইনটু, আচ্ছা এই জায়গাটা তাহলে ইউভি ফর্মুলা আমরা ইউজ করব। ইউভিটা কি, এটাকে x টাকে u মনে করো আর 1 মাইনাস x স্কয়ার টু দি মাইনাস 1/3 টাকে v মনে করো। তাহলে ইউভি ফর্মুলা যদি করি তাহলে x টা ফিক্সড থাকবে, এইটাকে বসি তাহলে মাইনাস 1/3 আর এটা হয়ে যাবে 1 মাইনাস x স্কয়ার টু দি পাওয়ার, আচ্ছা মাইনাস 1/3 থেকে মাইনাস 1 বাদ যাবে, তাহলে কত মাইনাস 4/3, মাইনাস 4/3 ইনটু এর ভেতরটায় করব, তাহলে ভেতরটায় করলে কত হবে মাইনাস 2x হবে। ঠিক আছে, ভেতরটাকে যদি আমরা করি তাহলে কত হবে মাইনাস 2x। আচ্ছা প্লাস এর ভিটা ফিক্সড থাকবে, কারণ 1 মাইনাস x স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 1/3 এটা ফিক্সড, আর x কে করলে মানে কত হবে 1, ওটা লিখলাম না, x কে করলে হবে 1, আর এখানে পড়ে থাকছে তাহলে sin স্কয়ার করো, তাহলে হবে 2 sin 2x প্লাস 3, 2 sin 2x প্লাস 3। আচ্ছা আর sin কে করছো, তাহলে sin কে করলে কত হবে cos of 2x প্লাস 3, cos of 2x প্লাস 3 ইনটু, আর ভেতরটাকে করব 2x প্লাস 3 কে করলে কত হবে শুধু 2 হবে। ঠিক আছে, ইনটু 2, একটু কষ্ট করে দেখে নাও, ওটা আমি আরেকবার বলে দিচ্ছি, একটু নিচের দিকে লেখা হয়ে গেছে। ঠিক আছে, sin স্কয়ারে করেছি তাহলে হচ্ছে 2 sin 2x প্লাস 3, শুধু sin কে করছি তখন হবে cos of 2x প্লাস 3। আচ্ছা দেখো একটু দেখতে পাচ্ছ না, দেখো sin স্কয়ার করলাম তাহলে হচ্ছে কত 2 sin 2x প্লাস 3, আর শুধু sin কে করছি তাহলে কত হবে cos 2x প্লাস 3, আর 2x কে করলে হচ্ছে কত 2x করলে 2 আসবে। তাহলে এখান থেকে তাহলে y ইকুয়াল টু আমরা পাচ্ছি 5 ইনটু, আচ্ছা মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, এখানে আমরা পাচ্ছি 2/3 x ইনটু x হচ্ছে x স্কয়ার, আচ্ছা ইনটু হচ্ছে 1 মাইনাস x স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 4/3, 1 মাইনাস x স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 4/3 প্লাস 1 মাইনাস x স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 1/3। আচ্ছা এখানে পাচ্ছি 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা হয়ে যাবে, তাহলে প্লাস sin 2 ইনটু থিটা মানে হচ্ছে 2x প্লাস 3 ইনটু 2। আচ্ছা তাহলে দেখো তাহলে 5 এখানে হবে 2x স্কয়ার ইনটু, আচ্ছা 1 মাইনাস x স্কয়ার টু দি পাওয়ার দেখো মাইনাস 4/3 আছে, এটাকে আমরা নিচে নামাবো, তাহলে কত হবে 2x স্কয়ার বাই 3 ইনটু 1 মাইনাস x স্কয়ার টু দি পাওয়ার 4/3 প্লাস 1 বাই 1 মাইনাস x স্কয়ার টু দি পাওয়ার 1/3 প্লাস sin, এটা হয়ে যাবে 4x প্লাস 6 ইনটু 2।
4x plus 6 into 2। এখান থেকে দেখো তাহলে 5 into কমন নিয়ে নিচ্ছি 1 minus x square to the power 1 এর 3 কমন, তাহলে এখানে থাকবে 2x square by 3 into 1 minus x square। ঠিক আছে, কারণ এখানে দেখো 1 এর 3 কমন বেরিয়েছে, পাওয়ারে কত আছে 1 আছে, এটার সঙ্গে যেটা গুণ করো তো 1 plus 1 এর 3 মানে কত 4 এর 3 হবে, প্লাস করে থাকবে এখানে 1, আর এখানে যা আছে তাই থাকবে, তাহলে হবে 2 sin 4x plus 6। তো এটা ক্যালকুলেশন করলে হবে 5 by 1 minus x square to the power 1 এর 3, এটাকে এলসিএম করে দাও, তাহলে 3 into 1 minus x square, তাহলে এলসিএম করলে হবে 2x square plus 3 into 1 minus x square। ঠিক আছে, প্লাস যা আছে তাই থাকবে 2 sin 4x plus 6, 2 sin 4x plus 6, তাহলে 5 into 1 minus x square to the power 1 এর 3 থাকবে, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 2x square plus 3 minus 3x square by 3 into 1 minus x square plus 2 sin 4x plus 6, এটা পেলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি 5 by 1 minus x square to the power 1 এর 3, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 3 minus x square by 3 into 1 minus x square plus 2 sin 4x plus 6। ঠিক আছে, প্লাস 2 sin 4x plus 6। আচ্ছা, এবার হয়ে গেছে অঙ্ক, এখান থেকে আসছি এবার। আচ্ছা দেখো এই যে তিনটাকে এখানে নিয়ে আসছি, তাহলে 5 by 3 হয়ে গেল, ইনটু কত আছে 3 minus x square বাই দেখো 1 minus x square টু দি পাওয়ার 1 এর 3 আছে, আর নিচে দেখো 1 minus x square, তাহলে এর পাওয়ার কত আছে 1 আছে, এটার সঙ্গে এটা যদি গুণ করো তাহলে 1 plus 1 এর 3 পাওয়ার যোগ হবে মানে কত হয়ে যাবে 4 এর 3, তাহলে এটা হয়ে গেল 1 minus x square টু দি পাওয়ার 4 by 3 plus 2 sin 4x plus 6। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল आंसर, 2 sin 4x plus 6। অঙ্কগুলো খুব বড় হবে এখন সংক্ষিপ্ত, ঠিক আছে। আচ্ছা, 1 এর 2 এরটা করে দিয়েছিলাম, 1 এরটা আসছে, তার আগে 1 এর 3 এরটা আমি শুরু করছি। ঠিক আছে, 1 এর 3 সংক্ষিপ্ত স্টার্ট হচ্ছে আমাদের। অঙ্কটা ধরে নাও, তাহলে y equal to হচ্ছে √1 plus sin x, √1 plus sin x প্লাস দেওয়া আছে √1 minus x square by 1 plus x square, এটা দেওয়া আছে √1 minus x square by 1 plus x square। অঙ্কটা করার আগে একটা কাজ আগে করব, যে ধরি x square equal to cos 2 theta, x square equal to যদি cos 2 theta ধরো, তাহলে তুমি ভ্যালুটা পুট করতে পারবে, ডাইরেক্ট সূত্র আছে 1 minus cos 2 theta by 1 plus cos 2 theta। ঠিক আছে, তাহলে এখানে আমরা করছি y equal to root over এই 1 এর জায়গায় লিখছি cos square x by 2 plus sin square x by 2, cos square x by 2 plus sin square x by 2 plus sin x মানে হচ্ছে 2 cos x by 2 into sin x by 2
প্লাস রুট ওভার অফ 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। ঠিক আছে, এখানে জাস্ট ভ্যালু পুট করে দিলাম, x স্কয়ারের মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে এটা একবারে ফর্মুলা করছে cos x/2 যদি a হয় আর sin x/2 যদি b হয়, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, তার মানে কি a প্লাস b হোল স্কয়ার, তার মানে cos x/2 প্লাস sin x/2 তার হোল স্কয়ার। যদি সেটাকে রুট থেকে বের করি তাহলে কত হবে, cos x/2 প্লাস sin x/2। আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা মানে কি 2 sin স্কয়ার থিটা। লেখো একটা লাইন, এটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা। 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা। তাহলে y ইকুয়াল টু আমরা পাচ্ছি cos x/2 প্লাস sin x/2 প্লাস 2 ক্যান্সেল, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা মানে কি tan স্কয়ার থিটা। তাহলে রুট থেকে বেরিয়ে যাচ্ছে অনলি tan থিটা। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম tan থিটা। থিটার মানটা এবার আমাদেরকে বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে লাইনটা লিখছি এবার, দেখো y ইকুয়াল টু তাহলে পাচ্ছি আমরা cos x/2 প্লাস sin x/2 প্লাস tan থিটা। এখান থেকে থিটা বের করো, cos 2 থিটা মানে কত x স্কয়ার, তাহলে 2 থিটা যদি করি 2 থিটার মান হচ্ছে কত cos ইনভার্স x স্কয়ার, তাহলে থিটার মান হচ্ছে 1/2 cos ইনভার্স x স্কয়ার। এটা হচ্ছে থিটার মান, ঠিক আছে। cos 2 থিটা সমান হচ্ছে x স্কয়ার, তাহলে 2 থিটার মান হচ্ছে cos ইনভার্স x স্কয়ার। তাহলে এখান থেকে তুমি থিটার মান পাচ্ছ 1/2 cos ইনভার্স x স্কয়ার। তাহলে এখানে এই থিটার জায়গায় মানটা বসাও, তাহলে tan থিটার জায়গায় হচ্ছে তাহলে 1/2 cos ইনভার্স x স্কয়ার। আচ্ছা তাহলে এখানে আমরা পেয়েছিলাম y equal to cos x/2 plus sin x/2 plus tan half cos inverse x স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ফার্স্ট এটাকে তাহলে ডেরিভেটিভ করে দেব, তাহলে dy dx equal to x এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে dy dx equal to cos x/2 কে করব তাহলে হবে কত minus sin x/2 আর x/2 কে করলে কত হবে ইনটু 1/2। এখানে তাই প্লাস sin x/2 কে করলে কত হবে cos x/2 ইনটু x/2 কে করলে হবে 1/2। তাহলে cos x/2 প্লাস sin x/2 ডেরিভেটিভ কমপ্লিট। আচ্ছা এবার এটা আছে প্লাস tan পুরোটাকে x মনে করছি, তাহলে tan x, তাহলে tan x এর ডেরিভেটিভ কি, tan x হচ্ছে sec স্কয়ার x, তার মানে sec স্কয়ার x মানে হচ্ছে 1/2 cos ইনভার্স x স্কয়ার, sec স্কয়ার x। আচ্ছা এবার ভেতরটাই করব ইনটু 1/2 cos ইনভার্স x, তাহলে cos ইনভার্স x এর ফর্মুলা কি -1/√1 - x স্কয়ার, তাহলে -1/√1 - x স্কয়ার মানে x টু দি পাওয়ার 4। তাহলে হাফ থাকলো cos ইনভার্স কমপ্লিট, এর ভিতরে কি আছে x স্কয়ার আছে, তাহলে x স্কয়ার এর হবে ইনটু 2x, তাহলে 8 আর 8 ক্যান্সেল, তাহলে আমরা পাচ্ছি তাহলে dy dx ইকুয়াল টু পাচ্ছি, আচ্ছা মাইনাস হাফ কমন আসছে দুটো থেকে, তাহলে মাইনাস হাফ কমন নিলাম cos x/2 বা হাফ কমন নাও, হাফ কমন নিয়ে লিখো cos x/2 মাইনাস sin x/2, ঠিক আছে। হাফ কমন নিয়ে লিখলাম cos x/2 মাইনাস sin x/2। আচ্ছা প্লাস আচ্ছা এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস দাও। আচ্ছা এখানে পাচ্ছ x বাই √1 - x টু দি পাওয়ার 4 ইনটু এটা কত হচ্ছে sec
sec স্কয়ার। আচ্ছা এখানে দেখো হাফ cos ইনভার্স x স্কয়ার আছে, তাহলে হাফ cos ইনভার্স x স্কয়ার মানে আমরা কি জানি থিটা, তাহলে হাফ cos ইনভার্স x স্কয়ারের জায়গায় লিখব থিটা, তাহলে sec স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা যখন পেয়ে গেলাম তাহলে dy dx equal to 1/2 cos x by 2 minus sin x by 2 তাহলে এখানে লিখছি minus x by root of 1 minus x to the power 4। sec স্কয়ার থিটা মানে ফর্মুলা কি জানি 1 plus tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 plus tan স্কয়ার থিটা, ঠিক আছে। তাই tan স্কয়ার থিটার ভ্যালু দরকার, মানে tan থিটার ভ্যালু দরকার। তো tan থিটার ভ্যালু কোথা থেকে পাবো, এই দেখো দেখো cos 2 থিটা সমান কত আছে, x স্কয়ার ধরেছিলেন, তাহলে লেখো cos 2 থিটা সমান হচ্ছে x স্কয়ার। আচ্ছা cos 2 থিটার গুণিতক করে tan দিয়ে একটা সূত্র ছিল, সেটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে cos 2 থিটা জায়গায় লিখছি 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল হয়ে গেল x স্কয়ার। তাহলে এখান থেকে তুমি গুণ করে দাও কোণে কোণে, তাহলে কত পাচ্ছি x প্লাস x tan স্কয়ার থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা, ঠিক আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাই tan স্কয়ার থিটার মানটা যদি বের করি তাহলে দেখবে tan স্কয়ার থিটার মানটা আমি এখানে লিখছি, তাহলে এখান থেকে তুমি পাবে tan স্কয়ার থিটা ইকুয়াল টু এটা x স্কয়ার দাও, এটাকে x স্কয়ার দিবে x স্কয়ার প্লাস x স্কয়ার, ঠিক আছে। এখানে x স্কয়ার ছুটে গেছিল x স্কয়ার, আর এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার। তো tan স্কয়ার থেকে একবার লিখছি 1 মাইনাস x স্কয়ার বাই আসবে 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে। ওইদিকে tan স্কয়ার থেকে বাম দিকে নিয়ে এসে কমন নিবে, দেখবে tan স্কয়ার থেকে মান 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার আসবে। তাহলে এটা মানটা বসাবো, তাহলে 1/2 into cos x by 2 minus sin x by 2 মাইনাস তাহলে থাকছে x by root of 1 minus x to the power 4 into 1 plus, ঠিক আছে, into 1 plus tan স্কয়ার থিটার মান বসিয়ে দাও 1 minus x square by 1 plus x square। এটাকে ক্যালকুলেশন করে দাও, এটাকে ক্যালকুলেশন করলে হবে dy dx ইকুয়াল টু, তাহলে 1/2 এটা থাকবে 1/2 cos x by 2 minus sin x by 2। আচ্ছা এইটা ক্যালকুলেশন করে দেখো, যদি এটাকে লসও করে দাও নিচে 1 plus x square থাকবে, হ্যাঁ, আর উপরে 1 plus x square plus 1 minus x square, মানে x square টা কেটে যাবে লসও করে, তাহলে x square কেটে দিচ্ছি, তাহলে শুধু 2 থাকবে উপরে, 2 into x মানে কত 2x, তাহলে উপরে থাকছে minus 2x, তাহলে minus 2x by root 2x by নিচে 1 plus x square 1 plus x square into root over থাকছে 1 minus x to the power 4 1 minus x to the power 4, তাহলে এটাই হয়ে গেল আনসার, ঠিক আছে যথেষ্ট। আচ্ছা এক নম্বর অঙ্কটা বাকি ছিল, ওই অঙ্কটা করছি এবার। y সমান দেওয়া আছে log e to the power x into x minus 2 by x plus 2 to the power কত 3/4, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা কিভাবে করব, e to the power x টাকে a মনে করো আর এই পুরোটাকে b মনে করো, তাহলে কি দেখতে পাচ্ছ log এর মধ্যে a into b, তার মানে কি লিখতে পারি log a plus log b। তো y equal to আমরা পাচ্ছি log e to the power x plus log x minus 2 by x plus 2 to the power 3/4 log a plus log b। এবার log এর প্রপার্টি কি বলেছে, যেটা পাওয়ার আছে সেটা সামনে আসবে, তাহলে x log e plus 3/4 log
x মাইনাস 2 বাই x প্লাস 2। ঠিক আছে, পাওয়ারটাকে আমরা সামনে দিলাম। আচ্ছা, তাহলে y ইকুয়াল টু আমরা কি পাচ্ছি x log e এর ভ্যালু কত, log e এর মান হচ্ছে 1, তাহলে x থাকবে এটা প্লাস 3/4। এখানে দেখো log x মাইনাস 2 টাকে তুমি a মনে করো, x মাইনাস 2 যদি a হয় তাহলে a বাই x প্লাস 2 যদি b হয় তাহলে a বাই b, log এর মধ্যে a বাই b মানে কি log a মাইনাস log b, log x minus 2 minus log x plus 2 জাস্ট ভেঙে দিলাম, বাস কাজ কমপ্লিট। এবার আমরা ডেরিভেটিভ করব। তাহলে আমরা পাচ্ছি dy dx ইকুয়াল টু x কে করলে হবে 1 প্লাস 3/4। আচ্ছা, log এর ডেরিভেটিভ হবে, log কে ডেরিভেটিভ করলে হবে 1 বাই, ঠিক আছে, তাহলে 1 বাই x minus 2 মাইনাস এটা করলে হয়ে যাবে কত 1 বাই x plus 2, কারণ x এর ডেরিভেটিভ পুরো 1 হবে, বুঝতে পারছো? তো log কে ডেরিভেটিভ করলে তাহলে কত হলো 1 বাই x minus 2, আর x কে করছে মানে এটা তো 1, এটা লিখলাম না, এটা 1 বাই x plus 2, আবার x কে ডেরিভেটিভ করলে কত 1, তো এটাকে লসন করে দাও। তাহলে dy dx ইকুয়াল টু 1 প্লাস 3 এর 4, এটা x minus 2 ইনটু x plus 2 হচ্ছে লসন, ঠিক আছে, x minus 2 ইনটু x plus 2 লসন। তাহলে আমরা পাচ্ছি x plus 2 মাইনাস x মাইনাস হচ্ছে প্লাস 2, জাস্ট লসন করে দিলাম, প্লাস x মাইনাস x থাকো, তাহলে পাচ্ছি 1 প্লাস, আচ্ছা এখানে দেখো 2 আর 2 যোগ করলে কত 4 হচ্ছে, আর এখানে 4 আছে, তাহলে 4 ক্যান্সেল, তাহলে 3 বাই x টাকে a মান করে 2 টাকে b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা নিচে পড়ে যাচ্ছে, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 4। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে x স্কয়ার মাইনাস 4 হচ্ছে লসাগু, তাহলে x স্কয়ার মাইনাস 4 প্লাস 3, তার মানে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 4। ঠিক আছে, বুঝা গেল?